মানে আমার টার্গেট ছিল 2000 কেজি, আজকে গেছিল 2200 কেজি মাংস। একজনের 6টা নিছি, 4 জনে 6টা, তাও শেষ হয়েছে। বয়সটা কিন্তু একটা বিষয় আছে। আজকের খাবারটা খেয়ে বুঝলাম যে আগের তুলনায় অনেক ভালো। রান্না কেমন হয়েছে একটু বলেন। রান্নাটা ভালো হয়েছে। কেমন একটু স্বাদের দিক থেকে প্রাণ খুলে বলেন তো। না ভাই খুব ভালো। যে আমার কিমা বিরিয়ানি যে একবার খাবে তাকে বারবার আসতেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে বছরের প্রথম দিনে চলে এলাম ভাইরাল ম্যান খলিল ভাইয়ের ছেলের বিফ হোটেলে। আপনারা জানেন বছরের প্রথম দিন উপলক্ষে খলিল ভাই কিন্তু একটা ধামাকা অফার দিয়েছিলেন যে প্রতি কেজি রান্না করা গরুর মাংস 698 টাকা দরে উনি বিক্রি করবেন। এখানে বসে অনেকে খেতেই পারবেন, পাশাপাশি কিন্তু এখান থেকে পার্সেল নিতে পারবেন। সেই চিত্র দেখার জন্য কেমন চলছে, আমরা একবারে শেষ সময়ে চলে এসেছি যখন অফার ক্লোজ। সেই সময়ে সারা দিনের চিত্র একটু জানবো খলিল ভাইয়ের কাছ থেকে, পাশাপাশি এখানে যারা খাচ্ছেন বা পার্সেল গ্রহণ করছেন তাদের মতামত একটু জানতে চাই। আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বছরের প্রথম দিনে আপনার হোটেলে এসে মন ভরে গেল, প্রচুর লোকজন দেখি যে খাচ্ছে। একটু বলবেন আপনি যে অফারটা দিয়েছিলেন যে 698 টাকায় 1 কেজি রান্না করা গরুর মাংস বছরের প্রথম দিন উপলক্ষে দেবেন, তো সেটা আজকে আমরা শেষ মুহূর্তে আছি। আপনি কিছু শেষ মুহূর্তে না, আপনি সাথে আমার মানে কথা ছিল যে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু আরো 1.5 ঘন্টা আগে অফার শেষ হয়ে গেছে। এরপরও আমি বলছি যতক্ষণ চাই দিতে থাকো। আচ্ছা, তারপর কিন্তু ওরা দিচ্ছে আলহামদুলিল্লাহ। কেয়ার গরুর মালিক ফারহান এবং আমার ছেলে সাজেদ রহমান, এরা আল্লাহর রহমতে আমার কথা রাখতেছে যে আমি বলছি আজকে রাত 11টা বা 11:30 বা 12টা পর্যন্ত চালায় যায়। আরে এই অফারটা যদি আমরা সঙ্গে সঙ্গে তখন বলে দিতাম তাহলে লোকজন আরো কিন্তু চলে আসতো। আমরা কিন্তু বলেছিলাম যে 8টায় ক্লোজ হবে। এখনো কমানো যাচ্ছে না, এটা আপনি নিজেও জানেন। আর কি একটু বলবেন কি পরিমাণ মাংসের টার্গেট ছিল রান্না করার, সেখানে কি পরিমাণ মাংস গেল? যেহেতু মানে বছরের প্রথম দিন 1 তারিখ, ওদের বলছি যে তোমাদের মানে আমার টার্গেট ছিল 2000 কেজি। আচ্ছা, তো আজকে গেছিল 2200 কেজি মাংস। 2200 কেজি? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এই লাল ভুনা পার্সেল এবং এখানে যারা বসে খাচ্ছে। আর আজকে তো কিমা বিরিয়ানি, হ্যাঁ, সব মিলিয়ে 2200 কেজি। এই যে আজকে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে। আজকে যদিও একটা ছুটির দিন কিন্তু না, আজকে একটা ব্যস্ততম দিন। রাস্তাঘাট অনেক জ্যাম, এর মধ্যে আসলে অনেক মানুষ ইচ্ছা থাকলেও আসতে পারে নাই, তারপরেও এসে নিয়েছে। আজকে পার্সেলের পরিমাণটা কেমন? এই 1 কেজি 2 কেজি পার্সেলের পরিমাণটা আল্লাহর রহমতে সব হলো যে 17 কেজি, 18 কেজি, 3.5 কেজি, 5 কেজি এরকম। মানে আজকে পার্সেলটা বড় বড়। আচ্ছা, আর এখানে যারা আসছে খাচ্ছে তারা কি এই ঢাকার মানে আপনার হোটেলের আশেপাশে নাকি একটু দূর দূরান্ত থেকে আছে এবং আশেপাশেও আছে, সবাই আছে, সব মিলিয়ে আছে। আচ্ছা, আমরা এখানকার যারা খাচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে, যারা ওখান থেকে সেই পার্সেলটা সংগ্রহ করছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, এরপরে আপনার সঙ্গে আবার কথা হবে। এই যে লাল ভুনা বা এখানকার খাবার কেমন একটু স্বাদের দিক থেকে প্রাণ খুলে বলেন তো। না ভাই খুব ভালো, আসলাম কিমা বিরিয়ানি খাইতে ভাই, এটা এখন হয় নাই তো আর কি, লাল ভুনা খেয়ে যাচ্ছি। কোথা থেকে আসছে? বাড্ডা থেকে। বাড্ডা কোন এলাকায়? উত্তর বাড্ডা। ফ্যামিলির সবাইকে নিয়ে। বাবা কি নাম তোমার? সালিহান। তোমার কাছে কেমন লাগছে? মজা। ঝাল লাগছে না তো? আচ্ছা, আমার বাচ্চা আবার ঝাল ঝাল বলে। আপনার কাছে একটু আমি জানতে চাচ্ছি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। প্রথম তো এলে? জি, প্রথম আসছি, ভালো। আন্টির কাছে একটু জানতে চাচ্ছিলাম কেমন লাগছে আপনার কাছে? আপনারা তো দীর্ঘদিনের রাঁধুনি, বাসায় তো রান্না করতেই হয়, আপনারা চুলচেরা বিশ্লেষণ করবেন। হ্যাঁ ভালো, মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। সম্ভবত ফ্যামিলির সবাই নিয়ে চলে এসেছেন আপনারা নাকি? জি জি। আচ্ছা, ওই যে আমার এক আপু দেখি খুব সুন্দর করে হাসছিল। আপু, রান্না কেমন হয়েছে একটু বলেন। রান্নাটা ভালো হয়েছে। জি জি জি। কালো ভুনা তো নাই, আমরা কালো ভুনার বেশি আশা করে আসছিলাম। আচ্ছা, এসে কিমা বিরিয়ানি নিলাম। কেমন আছো বাবা? বলো ভালো। বলো কোথা থেকে আসছিলেন? আমরা আসছি মান্ডা থেকে। ফ্যামিলির সবাই আছে, যদিও আপনারা একটু প্রাণ খুলে বলবেন, আপনারা তো বাসায় রান্না করেন, তো আপনারাই ভালো বলতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন রান্না কি ঠিক আছে, আদৌ ঠিক আছে? জি ঠিক আছে ভাইয়া। জি ঠিক আছে। আচ্ছা, আপনি একটু বলবেন কেমন কি হলো, মন থেকে বলেন, সমস্যা নেই। অনেক ভালো হয়েছে, খুব মজা। কেমন মনে হলো? ভালো অনেক। তাই? হ্যাঁ। আচ্ছা, কিমা বিরিয়ানি অনেক আরো ভালো, বেশি গ্রানটা আরো বেশি ভালো। এটা কিমা বিরিয়ানি এর আগে খাওয়া হয়েছিল? না, আজকে ফার্স্ট।
আচ্ছা, কেমন লাগছে? অনেক মজা। মজা? জি। কেমন মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে, খুব স্বাদ এবং ফাটাফাটি। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমরা জুরাইন পোস্তকলা থেকে আসছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কেমন মনে হচ্ছে? অনেক ভালো। আমরা তো সচরাচর এরকম প্রাইসে পাই না, জি। বুঝছেন, এর জন্য আমরা আসছি আরো আগ্রহ করে। আচ্ছা, এই 700 টাকা রান্না করা মাংস, এই অফারটা নেওয়ার জন্য মূলত? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আর আপনার বিশেষ করে আপনার ভক্ত আমরা অনেক। কেমন? আগে একবার খেয়ে গেছিলাম প্রথমে, কিন্তু সেদিনের চেয়ে আজকে অনেক ভালো। আচ্ছা, আজকে কি বিশেষ দিনের কারণে রান্না ভালো নাকি? আসলে সেইটা আমি বলতে পারছি না, তবে আগের তুলনায় আরো ভালো করতেছে। এবার আজকের খাবারটা খেয়ে বুঝলাম যে আগের তুলনায় অনেক ভালো। বাহ। বাবু, কেমন লাগছে তোমার একটু? আমার অনেক ভালো লাগতেছে, আর আগের তুলনায় আমার কাছে খাবারটা খুবই ভালো লাগতেছে। কিন্তু আপনার অনেক বড় ফ্যান, আপনাকে প্রচন্ড দেখি আমি সবসময়, কোরবানির সময়ও। আপনারা কি লাল ভুনা? জি, লাল ভুনা। একটু মন থেকে বলবেন কেমন হয়েছে রান্না? হ্যাঁ, খুব ভালো। ঝাল, মশলা? না, পারফেক্ট, সব কিছু ভালো আছে এবং খাবার খুব সুস্বাদু। কোথা থেকে আসছিলেন? আমি গোরান। আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ভালো হয়েছে, খাবার ভালো হয়েছে। ভাই, কি দেখেছেন? দেখলাম পরিমাণ ঠিক আছে। মানে পরিমাণ আপনার কাছে কি মনে হলো একটু বলেন তো, কি দেখলেন? না, আলহামদুলিল্লাহ ভালো। ভালো? ভালো। জি। আমরা একটু দর্শক দেখাতে চাই যে একটু ধারণা করা যাবে যে কেমন ঝোল হতে পারে। ওটা বোঝা যাচ্ছে না এখন, কিন্তু চর্বি মাংস আছে, তো- মাংস আছে, এখন নিচে কতটুকু এটা লাড়া দিলেছেন বোঝা যেত আর কি। সবচেয়ে বড় কথা এটা, কারণ ভিতর থেকে তো ওরা দিচ্ছে, জি জি জি। আমরা নিচ্ছি, দেখতেছি এখন কি অবস্থা। আচ্ছা, জি, ধন্যবাদ। পেছনে আর এক ভাই নিচ্ছে। ভাইয়া, কোথা থেকে আসছিলেন আপনি? আমি বনশ্রী থেকে আসছি। এর আগে কি নিয়েছিলেন নাকি আজকে? হ্যাঁ, নিয়েছিলাম আগে। কেমন কোয়ালিটি, কেমন ভাই, মানের দিক? ভালো, খারাপ না, ভালো। দামটা তো 700 টাকা, কাঁচা মাংস প্রায়। এটা আজকে 700 টাকা, আগে তো 700 টাকা ছিল না। বিশেষ দিন, আগের দিন নিয়েছিলাম, ভালো লেগেছে, এই জন্য আজকে আসলাম। 700 টাকা রান্না করা মাংস কেমন আশা করছেন? আলহামদুলিল্লাহ ভালো হবে। আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছিলেন? খিলগাঁও থেকে। আচ্ছা, এর আগে কি মাংস নেওয়া হয়েছিল? জি, আজকে ফার্স্ট। আচ্ছা, 700 টাকার রান্না করা মাংস নিতে এলেন, কেমন আশা করছেন? আশা করছি ভালো হবে, হুজুরের পজিটিভ বক্তব্য আছে। আচ্ছা, কি দেখলেন এখানে? পরিবেশ মানসম্মত অনেক, আর প্রচুর চাহিদা। আচ্ছা, আজকে ফার্স্ট। জি। ভাইয়া, কোথা থেকে আসা হয়েছিল? উত্তরবাড্ডা থেকে। আপনার ভিডিওটা আমি বিকাল বেলায় দেখলাম যে আজকে এখানে অফার দিয়েছে, এর জন্য আচ্ছা। চলে আসলাম এখানে আপনার ট্রাই করার জন্য। বাহ, এখানকার খাবারের স্বাদ আপনাদের কেমন মনে হলো? একদম ঘরোয়াভাবে রান্না করলে যা হয় সেম তাই। তুমি কি খেয়েছো? আমি বিরিয়ানি খেয়েছি। কিমা বিরিয়ানি? হ্যাঁ। কেমন, একটু মন খুলে বলো। ভালোই। আপনি যদি একটু বলেন, আপনি কি কিমা বিরিয়ানি নাকি না, আমি খেয়েছি, বিফ খেয়েছি। লাল ভুনা? যেটা হ্যাঁ, লাল ভুনাটা খেয়েছি। এটা কি আপনারা তো রান্না করেন বাসায়, আপনারাই ভালো বলতে পারবেন। এখানে যে মশলার ব্যবহার, হ্যাঁ। তেলের ব্যবহার থাকে, অনেক সময় ঝালের ব্যবহার, সব মিলিয়ে কেমন মনে হয়? না, ভালো, খুব ভালো, ভালো হয়েছে, একদম ঘরোয়ার মতো হয়েছে। আমার খেয়েও ভালো তৃপ্তি পেয়েছে, ভালো লেগেছে, বাচ্চাদের নিয়ে আসছি, ভালো লেগেছে। বিফ হোটেলের কর্ণধার আমাদের খলিল ভাইয়ের ছেলে সাজ্জাদ রহমান আছে ক্যাশে। একটু জানতেই চাচ্ছি, আজকে সারাদিন একটা রাশ ডে বলা যায়, যেহেতু প্রচুর মানুষ এখান থেকে গরুর মাংস পার্সেল এবং বসে গরুর মাংস এবং কিমা খেলো। সারাদিনের অভিজ্ঞতা কি, কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আজকের অফারটা দেওয়ার পরে আমি খুব কম মানুষ পেয়েছি যারা 1 কেজি বা 2 কেজি নিয়েছে, খুব কম মানুষ। মানে নর্মালি 7 কেজি 8 কেজি, এমনকি আজকে আমি আমার রেকর্ড বিরিয়ানি সেল করছি আপনার প্রায় 250 প্যাকেট একজনই নিছে। 250 প্যাকেট একজন পুরা পাতিল নিয়ে গেছে, মানে প্রায় 50 কেজির মতো। উনি পুরাটা একবারই পার্সেল নিছে একসাথে। 250 বিরিয়ানিতে কোনো তো অফার ছিল না? না, বিরিয়ানিতে কোনো অফার ছিল না। ওই যে আমি বললাম যে আমার কিমা বিরিয়ানি যে একবার খাবে তাকে বারবার আসতেই হবে। আচ্ছা, অফার না থাকলেও চলে এসেছে। তো আজকের অভিজ্ঞতা ভালো তো? আলহামদুলিল্লাহ, অনেক অনেক। আচ্ছা, জি, ধন্যবাদ। এই যে গরুর লাল ভুনা খাচ্ছেন, কেমন লাগছে স্বাদের দিক থেকে? খুব ভালো। আজকে তো প্রথম না, আমরা এই দিনতে 4 দিন খাচ্ছি আর কি। আচ্ছা, 4 দিন আমরা ভালো, খুব ভালো। কোথা থেকে আসছেন? বাসা এখানে আমার। আচ্ছা, ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, স্বাদের দিক থেকে কি রকম মনে হয়? না, খুবই ভালো। দেখেন অবস্থা সব শেষ হয়ে গেছে, বুঝতে তো পারতেছেন কি অবস্থা। সেই শুধু শান্তিনগর থেকে আসছে। আবার হাত ধরে নিছি, মানে 4 জনের 6টা নিছি। 4 জনে 6টা, তাও শেষ হয়েছে। বয়সটা কিন্তু একটা বিষয় আছে। ভালো লেগেছে বলে ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি কেমন। ভালো লাগছে।
আমি গোলাপবাগ থেকে আসছি। বাহ, আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম যারা এখানে খাচ্ছিলেন। একটা বিষয় কিন্তু অনেকেই দেখলাম যে আমার ফেসবুক এবং ইউটিউবে কমেন্টস করেছেন যে মাংসের পরিমাণ কেমন থাকে, এটা যদি একটু ক্লিয়ার করতেন। অনেকেই বলেছেন না, কমেন্টস করেছে ভাই কোনো মাংস নাই শুধু ঝোল, কেউ বলছে না না অর্ধেক অর্ধেক ঝোল, আবার দু একজন বলছে না না ওই রকম না ভাই, 200 গ্রাম বা 250 গ্রাম ঝোল হতে পারে। তো পজিটিভ কমেন্টস বেশি, নেগেটিভ কমেন্টস একটু কমই আছে, কিন্তু তারপরেও আমরা জানতেই চাই যে 1 কেজি মাংসের ভিতরে কি পরিমাণ ঝোল যাচ্ছে বা অন্যান্য বিষয় যাচ্ছে। 1 কেজি মাংসের ভিতরে আপনার সর্বোচ্চ 200 থেকে 100-200 গ্রাম ঝোল যায়। আচ্ছা, এবং আপনি বলেন মশলার দামটা কি কম ভাই? আপনি বলেন মানে ঝোলটা তৈরি করতে যে মশলা, যে মশলাটা যে পেঁয়াজের দাম কত, মশলার দাম কত, কিন্তু এটা আমি বলতে হচ্ছে না। মানে যারা নেগেটিভ করার এত অভ্যাসই নেগেটিভ করবো, ওটা আমি এদের সাথে আমি কোনো মানে মন্তব্য করতে চাই না। আপনি নিজে দেখেন এবং নিজে আইসা আপনি কিনেন এবং নিজে আইসা একদম, এবং আপনি নিজেও দেখায় দিবেন। আপনি এখন দেখান, হ্যাঁ 100% দেখাবেন না, আপনি মন থেকে দেখাইবেন যে আমার ছেলের যে বিফ হোটেলে যে 1 কেজি মাংসতে কতটুক মানে ঝোল যায় এবং কতটুকু মাংস যায়, সাধারণ মানুষকে দেখাতেই চাই। জি। আচ্ছা, এখানে কি ভাই কি মাংস উঠাচ্ছে বাটিতে? বাড়িতে এই কোনো কাস্টমার নিয়ে নিবে? হ্যাঁ, নিয়ে নেবে। আচ্ছা, আমরা এটা একটু পরীক্ষা করবো নাকি? 1 কেজি মাংস উঠান তো আপনি যেভাবে দিচ্ছেন। আচ্ছা, 1 কেজি হয়ে গেছে। না, আপনি সাধারণ মানুষকে কতটুকু দেন? এইটুকুই, মানে 1 কেজি 40 গ্রাম বা 25 এরকম থাকে আর কি। এই যে 40 গ্রাম বেশি দিচ্ছেন। হ্যাঁ, আমরা একটু দেখবো, ঝোলটা একটু আলাদা করবেন, দেখি ঝোল কতটুকু বাদ যায়। এটা কি অন্য একটা প্লেটে রাখা যায়? ও আচ্ছা, এখান থেকে মাংসগুলো আলাদা করছেন। দর্শক, আমরা মাংসগুলো কিন্তু একটু আলাদা করে, হ্যাঁ একেবারে ঝোল যাতে না থাকে সেইভাবে উঠাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখনো ঝোলটা একটু ওজন করি তো আমরা দেখি কতটুকু হয়েছে। আচ্ছা, 263 গ্রাম আমরা পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে কি বাটির ওজন আছে? হ্যাঁ, 40 গ্রাম। ও বাটির ওজন কত? 40 গ্রাম। আচ্ছা, 40 গ্রাম বাদ গেলে তাহলে 220 গ্রাম বা 223 গ্রাম। জি। আচ্ছা দর্শক, আমরা কিন্তু যেটা খলিল ভাই বলেছিল যে 220-30 গ্রাম বা 250 গ্রাম সর্বোচ্চ, ঠিক কিনা? জি। আমরা মেপে আপনাদের সামনে এটা একটু তুলে ধরলাম, কারণ অনেকে প্রশ্নটা করেছেন ভাইয়া এভাবেই তো সবাই পাচ্ছে, এইভাবে এক নিয়মেই এইভাবে পাচ্ছে সবাই। আচ্ছা, আর একটা একটু পরীক্ষার প্রয়োজন আছে। আচ্ছা, আমরা একটু ঢেলে দেখাবেন কি পরিমাণ মাংস, হাড় কি আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার 1 কেজি মাংস। দর্শক দেখেন, এখানে প্রায় 210-20 গ্রাম ঝোল সহ প্রায় বাকি 800 গ্রাম বা 750 উপরে কিন্তু মাংস আছে। এই যে খলিল ভাইয়ের সামনে একটু দেখাতে চাই। খলিল ভাই আপনি নিজেও দেখেন, 2-3 পিস, 2 পিস, 1 পিস, 2 পিস, 3 পিস হাড় দেখছি, মাংস দেখছি এবং ঝোল। আচ্ছা, দেখছেন গ্যারান্টি কি কইতাছে ভাই? আমার কি তো আছে, ঝোল ছাড়া কি করা যায় না ভাই? ঝোল ছাড়া কি মাংস হয় কোনটি ভাই? আপনিও তো বাসায় মাংস খান, তো ঝোল ছাড়া কি খান ভাই? না, ঝোল ছাড়া কি ভাত খাইতে পারেন? আচ্ছা, এখন যেটুকু ঝোল পরিমাণ হয়তো ভাই একটু নির্বিষ হইতে পারে, কিন্তু ঠকানের কোনো নাই, চিন্তা নাই। কিন্তু আমার ছেলেরা বলছি, এবং যে ফারহান কেয়ার করবো মালিক, ওই ছেলেরাও বলছে যে ভাইয়া যেহেতু আপনার সততা আপনার ছেলেরা আমার সাথে দিছেন, যেহেতু আপনার ছেলে একটা বাচ্চা মানুষ এবং আমার দিছেন বিশ্বাস করে, কিন্তু আপনার বিশ্বাসটা যে আমরা সম্মান ধরে রাখতে পারি, আপনি দোয়া করবেন, এটাই বলছে। কিন্তু এরপরও নেগেটিভ কেন করে এটা আমি বুঝি। আপনিও যেমন বলেছেন, আমিও দেখছি যে নেগেটিভের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু তারপরেও সেই প্রশ্নগুলোর ভাই আমি উত্তর দিতে চাই যে এই যে ঝোলের বিষয়টা আসছে, নেগেটিভ না করে, এটা আমি আমার ছেলেরা বলছি যে বাবা যদি নেগেটিভ না করে তাহলে মানুষের ভালোবাসা পাবা না। এই নেগেটিভ করার জন্যই ভালোবাসা পাবা, এরা তোমার ভুলগুলো ধরায় দেয়। ধন্যবাদ দর্শক, আজকে সরাসরি খলিল ভাইয়ের এখানে এসেছি এবং ভেতরে বাহিরে খাবারের পিছনে কি সেই রহস্যগুলো কিন্তু আপনাদের সামনে উন্মোচন করলাম। আমরা আজকে এখানেই শেষ করতে চাই। খলিল ভাইয়ের মাংসের দোকান নয়, খলিল ভাইয়ের ছেলের বিফ হোটেলে আমরা ছিলাম এবং এখানকার সাধারণ মানুষ কি বলে, মাংসের কোয়ালিটি কেমন, সেই বিষয়গুলো আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।